হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি ভ্রমণ করব রাজধানী ঢাকা হতে বাংলাদেশের সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। আমি যে বাসটিতে ভ্রমণ করতে যাচ্ছি, এই বাসটি হলো শ্যামলী এনার ট্রাভেলসের হিনোয়েকে ওয়ানজে মডেলের একটি নন এসি বাস। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এই রুটে শ্যামলী এনার ট্রাভেলস যুগের পর যুগ ধরে সার্ভিস দিয়ে আসছে। ঢাকা থেকে কক্সবাজার যেতে কতটুকু সময় লাগলো, কোন কোন বাস এই রুটে সার্ভিস দেয়, সকল তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ঢাকা থেকে কক্সবাজার শ্যামলী এনার ট্রাভেলস এর ভাড়া জন প্রতি 1100 টাকা। আমি যে বাসটিতে ভ্রমণ করেছি এই বাসটির রেজিস্ট্রেশন নাম্বার হলো ঢাকা মেট্রো ভ 150226 এবং এই বাসটি একবার আগুনে পুড়ে গিয়েছিল। হয়তোবা যারা কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন বা এই বাসে আগে ভ্রমণ করেছেন তারা এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন। পরবর্তীতে কোম্পানি তাকে আবার নতুন রূপে ফিরিয়ে নিয়ে আসে। এই বাসের ইন্টেরিয়রের কথা বলতে গেলে বাসটিতে মোট 36টি সিট ব্যবহার করা হয়েছে এবং সবগুলো সিটই যাত্রীরা পাবেন ভালো একটা লেগ স্পেস। শ্যামলী এনার ট্রাভেলস অধিকাংশ নন এসি বাসই 36 আসন বিশিষ্ট এবং হিনোয়েকে ওয়ানজে মডেলের বাস। যদিও খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে হিনোয়েকে ওয়ানজে মডেলের বাস ভবিষ্যতে আর কখনোই বাংলাদেশের মাটিতে আসবে না। কোম্পানি এই মডেলটিকে ব্র্যান্ড আউট করে দিয়েছে। যদিও এর আপডেট মডেল হিসেবে হিনোয়েকে এর যে বাস অতি শীঘ্রই বাংলাদেশের মাটিতে চলে আসবে। এক কথায় বলা যায় নন এসিতে খুবই লাক্সারিয়াস ছিল এই বাসটি। দেখতে দেখতে আমরা ন্যাশনাল হাইওয়ে একে প্রবেশ করি। ন্যাশনাল হাইওয়েতে প্রবেশ করে আমরা চট্টগ্রামের দিকে এগোতে থাকি। আমাদের সামনে সৌদিয়া সিল্কের এই বাসটি অনেকক্ষণ যাবৎ আমাদেরকে আটকিয়ে রাখে। রাস্তায় ট্রাকের চাপের কারণে আমরা তাকে ওভারটেক করতে পারিনি। অবশেষে তাকে ওভারটেক করে আমরা একটু সামনে এগিয়েই দেখা হয় আমাদের কোম্পানিরই হুন্দাই বাসের সাথে। সামনে থাকা শ্যামলী এনার ট্রাভেলসের হুন্দাই বাসটিও খুব মুড়ে ছিল। সেও ট্রাকের চাপা দিয়ে বেরিয়ে যেতে থাকে এবং আমরাও তার পিছু পিছু সামনে এগোতে থাকি। কিছু দূর যাওয়ার পর আমরাও তাকে ওভারটেক করে সামনে চলে যাই। বাংলাদেশের রাস্তায় চলা সবথেকে লাক্সারিয়াস বাসের মধ্যে হুন্দাই বাস অন্যতম। এই বাসগুলো সামান্য কিছু অপারেটরের বহরে আছে এবং ওই অপারেটরগুলো খুবই সুনামের সাথে এই বাসের মাধ্যমে যাত্রীদেরকে একটি স্বাচ্ছন্দ্যময় জার্নি উপহার দিয়ে থাকে। হুন্দাই বাসটি মূলত কোরিয়ান ব্র্যান্ডের একটি বাস এবং এই বাসটি বডি বাইরের দেশ থেকেই তৈরি করে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়। এই বাসগুলো বাংলাদেশের মাটিতে অনেক দিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে এবং মানুষ এই বাসগুলোকে খুবই লাক্সারিয়াসের খেতাবটা দিয়ে দিয়েছে। বাংলাদেশের রাস্তায় সব থেকে বেশি স্পিডি বাস বলতে গেলে এই হুন্দাই বাসকেই বলা যেতে পারে। তো আমরা চট্টগ্রাম হাইওয়ে ধরে চলতে চলতে মেঘনা ব্রিজের কাছাকাছি চলে আসি এবং মেঘনা ব্রিজের টোল দিয়ে আমরা মেঘনা ব্রিজে উঠে পড়ি। মেঘনা ব্রিজে ওঠার পর সামনে থাকা পাবনা এক্সপ্রেসের এই বাসটি একটি ট্রাককে ওভারটেক করার সময় ভয়ানক একটা চাপ দেয়। যদিও ট্রাক ড্রাইভার গাড়িটি একটু স্লো করলে তাকে আর এই চাপ খাওয়া লাগতো না। তো ট্রাকের ড্রাইভারটি খেপে গিয়ে বাসকে ধরার জন্য পাগল হয়ে যায় এবং বেপরোয়া ড্রাইভিং করতে থাকে। অবশেষে সে বাসটিকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে দেয়, যা ভিডিওতে আপনারা দেখতে পারলেন। এবং আমরা এই ঝামেলা পেরিয়ে আস্তে আস্তে সামনের দিকে চলতে থাকি। আমাদের ড্রাইভার সাহেব পাবনা এক্সপ্রেসের ড্রাইভার সাহেবকে বলতেছিলেন যে উনি কাজটা একদমই ঠিক করে নাই
ওনার ট্রাককে এভাবে চাপ দেওয়াটা একদমই উচিত হয়নি। তারপর একটু সামনে এগোতেই আমাদের দেখা হয় শ্যামলী এনার ট্রাভেলসের আরও একটি হুন্দাই বাসের সাথে। আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজার বা চট্টগ্রাম যেতে চান, তারা শ্যামলী এনার ট্রাভেলসের যে সকল বাসগুলো পাবেন সেগুলো হলো হুন্দাই, স্কেনিয়া, হেনো 1J এবং RM2 এবং হাইগার স্লিপার কোচ বাস। সামনে থাকা বিশাল পরিবহনের বাসটি এমনভাবে ড্রাইভ করতেছিল যে সেও যাবে না, আমাদেরও যেতে দেবে না। তো ড্রাইভার সাহেব গ্যাপ ধরার চেষ্টা করতেছিল, বাট গ্যাপে পড়ে হুট করেই বাম পাশ দিয়ে হিমালয়ের এই বাসটি আমাদের ওভারটেক করে চলে যায় এবং হিমালয় বাসের ড্রাইভারও দক্ষতার সহিত চিপা দিয়ে বের হয়ে যেতে থাকে এবং আমরাও তার পিছু পিছু বের হতে থাকি। অবশেষে আমরা বিশাল পরিবহনের বাসকে ওটি দিতে সক্ষম হই এবং কিছু দূর যাওয়ার পর হিমালয় বাসটির ড্রাইভার আমাদের প্রেসারের কাছে আত্মসমর্পণ করে। আমাদের ড্রাইভার সাহেব ছিলেন খুবই দক্ষ এবং খুবই ভালো মনের অধিকারী। তিনি কোনো রাফ ড্রাইভিং করেন নাই। তার মূল লক্ষ্য যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া। হিমালয়কে ওভারটেক করে দেখা পায় শ্যামলী এনার ট্রাভেলস নন এসি আরও একটি বাস, যেটি বান্দরবনের ফিক্সড একটি বাস। আমরা সেই বাসকেও পিছনে ফেলে চট্টগ্রাম পৌঁছে যাই। ঢাকা থেকে কক্সবাজার যেতে বাসগুলো মূলত দুইটি হোটেলে বিরতি দিয়ে থাকে। প্রথমত যে হোটেলে বিরতি দেয় এই হোটেলটি হচ্ছে কুমিল্লার হোটেল নূরজাহান এবং দ্বিতীয় যেই হোটেলে বিরতি দেওয়া হয় এটি হচ্ছে চকরিয়ার একটু আগে একটি হোটেলে। চট্টগ্রাম পার হওয়ার একটু আগেই বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে ড্রাইভার সাহেব খুবই সতর্কতার সাথে ড্রাইভ করতে থাকেন। বৃষ্টিতে কক্সবাজার রাস্তা খুবই ভয়ানক হয়ে যায়। রাস্তা এক লেনের হওয়ায় রাস্তায় প্রচুর পরিমাণ গাড়ির চাপ থাকে এবং রাস্তা পিচ্ছিল হয়ে যায়। আর বলে রাখা ভালো, এই রাস্তা দিয়ে লবণের গাড়ি চলাচল করায় রাস্তা অতিরিক্ত পিচ্ছিল হয়ে থাকে। বৃষ্টিতে কক্সবাজার রাস্তায় যারা যাতায়াত করবেন তারা অবশ্যই খুবই সতর্কতার সহিত গাড়ি ড্রাইভ করবেন। বৃষ্টির ফলে আমাদের কক্সবাজার পৌঁছাতে অনেকটা সময় বেশি লেগে যায়। যেখানে ঢাকা থেকে কক্সবাজার যেতে নর্মালি 8 থেকে 9 ঘন্টা সময় লাগে, সেখানে আমাদের পৌঁছাতে প্রায় 11 ঘন্টা সময় লেগে যায়। আমরা কক্সবাজার পৌঁছাই সকাল 9টা থেকে 9:30-এর মধ্যে। কক্সবাজার ডলফিন মোড়ে ড্রাইভার সাহেব আমাদেরকে নামিয়ে দেয়। সব যাত্রী নেমে যাওয়ার পর ড্রাইভার সাহেব ডলফিন মোড় থেকে গাড়ি ঘুরে তাদের নিজস্ব গ্যারেজে যেতে থাকে। ডলফিন মোড় মানেই একটা কথা প্রচলিত আছে যে লাক্সারিয়াস বাসের মেলা বসে। আসলে ডলফিন মোড় মানেই লাক্সারিয়াস বাসের মেলা। ডলফিন মোড়ে দেখা পাবেন বাংলাদেশের সর্বোচ্চ লাক্সারিয়াস বাসের। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত লাক্সারিয়াস বাস যাত্রী নামিয়ে তাদের বিশ্রামের জায়গায় চলে যাচ্ছে। তো এই ছিল আজকের মতো আমার বাস জার্নি। তবে শ্যামলী এনার ট্রাভেলসের সার্ভিস খুবই ভালো, আপনারা নির্দ্বিধায় বেছে নিতে পারেন ট্যুরমেট হিসেবে। তবে তাদের এসি বাসগুলো নন এসি থেকে অনেক ভালো সার্ভিস প্রদান করে থাকে। তো এই ছিল আজকের মতো। এটা আমার প্রথম ব্লগ ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।